আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমদ। ২০২৩ সালে ফ্রিল্যান্সিং এর চাহিদা কতটুকু থাকতে পারে? শুধু ২০২৩ না, অদূর ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এর চাহিদা কতটুকু থাকবে? শুধু কি ফ্রিল্যান্সিং? না। যে কোনো কাজ শিখে নেওয়ার আগে আপনার জেনে নেওয়া ভবিষ্যতে এই কাজের চাহিদা কতটুকু থাকবে। ফ্রিল্যান্সিং এর চাহিদা কতটুকু থাকবে এটা জেনে নেওয়ার আগে আমরা জেনে নেই যে একজন ফ্রিল্যান্সার কোন ক্যাটাগরির কাজ করে থাকে। একজন ফ্রিল্যান্সার কোন ক্যাটাগরির কাজ করে থাকে এটা যদি আপনি জানেন, তাহলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এর চাহিদা থাকবে কি থাকবে না। একজন ফ্রিল্যান্সার হিসাবে মানুষ ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, অ্যাড রান, অনেক ধরনের কাজ করে থাকে। এখন বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সব দেশগুলা তার ব্যবসা বাণিজ্য অনলাইন কেন্দ্রিক নিয়ে আসছে না অনলাইন থেকে বেরিয়ে যাচ্ছে? আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে মানুষ তার ব্যবসা বাণিজ্য অনলাইন ভিত্তিক করছে। ইউকে, ইউএসএ বসে একজন মানুষ তার ব্যবসা যদি অনলাইন ভিত্তিক নিয়ে আসতে চায়, তাহলে তার প্রথমেই প্রয়োজন থাকে একটা ওয়েবসাইট। এখন সে ওই ওয়েবসাইটটা যদি ইউকেতে তাকে এমন কাউকে দিয়ে ক্রিয়েট করাতে চায়, তাহলে তাকে দিতে হবে $2000। সেম কাজটা সে যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মতো দেশের মানুষদের দিয়ে করিয়ে থাকে, তাহলে ওইখানে সে $700, $800 অথবা $1000 পেমেন্ট করতে হবে। এইখানে তার অর্ধেক টাকা কিন্তু অর্ধেক ডলার তার সেভ হয়ে যাচ্ছে। শুধু ওয়েবসাইট ক্রিয়েট করলে কি শেষ? ওয়েবসাইট ক্রিয়েট করার পর এই ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য তাকে ওয়েবসাইট এসইও করাতে হবে। তারপর ব্যবসা প্রচার করার জন্য বিভিন্ন ধরনের অ্যাড রান করাতে হবে। ফেসবুক অ্যাড রান করাতে হবে, গুগল অ্যাড রান করাতে হবে, ইউটিউব অ্যাড রান করাতে হবে, এবং এই অ্যাড রানের কাজগুলো কিন্তু একজন ফ্রিল্যান্সাররা করে থাকে। ব্যবসা প্রচার করার জন্য তাকে ইমেল মার্কেটিং করাতে হবে, আরো বিভিন্ন ধরনের কাজ তাকে করাতে হবে। তাকে লোগো ডিজাইন করাতে হবে, ব্যানার ডিজাইন করাতে হবে, পোস্টার ডিজাইন করাতে হবে, আরো অনেক ধরনের কাজ তাকে করাতে হয়। এখন এই কাজগুলো মূলত ইউরোপিয়ান যারা আছে, ইউকে, ইউএসএ, আমেরিকা বা উন্নত রাষ্ট্রগুলা, তারা সবসময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মতো রাষ্ট্রকে পছন্দ করে। কেননা ওই দেশের লোকজন, ওই দেশের ফ্রিল্যান্সাররা খুব কম টাকায় এই কাজটা করে দিয়ে থাকে। এখন আপনি কি মনে করেন ভবিষ্যতে মানুষ তার ব্যবসা বাণিজ্য ইন্টারনেট ভিত্তিক করবে না ইন্টারনেট থেকে বেরিয়ে যাবে? আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে মানুষের ব্যবসা বাণিজ্য আরো বেশি ইন্টারনেট কেন্দ্রিক হবে, তাহলে অবশ্যই একজন ফ্রিল্যান্সারের চাহিদা কখনোই কমবে না, কারণ এই কাজগুলাই কিন্তু একজন ফ্রিল্যান্সারই করে থাকে। একজন আমাকে প্রশ্ন করেছিল যে বাংলাদেশে যে হারে মানুষ ফ্রিল্যান্সিং শিখছে, একসময় কাজের অভাব দেখা দিবে। বিষয় আসলে তা না। ঘরে ঘরে যেভাবে ফ্রিল্যান্সার বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে যেভাবে ফ্রিল্যান্সার বৃদ্ধি পাচ্ছে, ঠিক ওই ফ্রিল্যান্সিং কাজের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে যদি একজন করেও ফ্রিল্যান্সার তৈরি হয়ে থাকে, তাহলেও কোনোদিন এই কাজগুলোর চাহিদা শেষ হবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কাজ পাবেন কি না। ফ্রিল্যান্সিং শিখলে সবাই যে কাজ পাবে তা না, সবসময় কিছু মানুষের কাজের অভাব থাকবেই। যদি ফ্রিল্যান্সিং কাজের চাহিদা আরও বাড়ে, তারপরও এই শ্রেণীর মানুষগুলো কখনো কাজ পাবে না। যারা খুব ভালো করে কাজ জানে, যারা নিজের কাজের প্রতি যত্নশীল, যারা কাজে সময় দিবে, যাদের কাজ শেখার ইচ্ছা রয়েছে, হ্যাঁ, এই মানুষদের কখনো কাজের অভাব হবে না। তাই ২০২৩ সালে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন কি শিখবেন না, এই সিদ্ধান্তটা আপনার উপরই। পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।